আর আমার মা বোনেরা সাজুগুজু এত করা করে রে। আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে, বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, মেলারা ঠিক আছে, আমার একটু উল্টোপাল্টা হয়ে গেছে। আমার যুবকরা বিয়ে করতে চাই, সুন্দরী মেয়েদের ভালো পাত্র সুন্দরী মেয়ে পায় না, আদর্শবান চরিত্রবানটা সুন্দরী মেয়ে পায় না, কারণ ও তো গাঞ্জা করে সাথে লাইন মেরে। এই যুবকরা কথা কয় না, ঠিক না বেঠে? যার পেটে নাই, পিটি নাই, পাছাই নাই, এইটার সাথে বাইকে ঘুরে বেড়ায়, বাইকে চড়লে বাকি ভাই বোঝে না কে চড়েছে গাড়িতে, ঠিক না বেঠি? ওইটারে নিয়ে ঘুরে বেড়াই, ও তো ওইটার প্রেমে পাগল রে। আর ভালো আদর্শবান যুবক, চরিত্রবান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, এইটা ভালো বউ পায় না। খুঁজে খুঁজে ভাঙা চুরো কালা কুদুরে যদি থাকে, ওইটা ঘরে আনা লাগে। ওইটারে যখন যত্ন করে, আর ওই ফেন্সি করে বউ চিন্তা করে কি ভুল পারলাম, ঠিক না বেঠি? এবার হুজুরের কাছে চির কুটাই, হুজুর আপনার ওয়াজ ভালো লাগে, আন্নারে বিয়ে করতাম চাই। এরকম আছে না? হুজুরদের বউ কম না বেশি? বিয়ের পরে টের পাই যে হুজুরের দরকার আছে না নাই, কারণ ও তো দোয়া দাও জানে না। কে দোয়া? যা দোয়া হয় হোক, ঠিক বলছে না? ঠিক বলছে, সত্য না মিথ্যা? টিকটকে ঘুরে ঘুরে বোরকা পরে ভিডিও করে, নিজেদের বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলো দেখায় ভিডিও করে। চেহারাবান যারা টিকটক করে তারা আছে না নাই? এই অঞ্চলে নাই? চোখে আছে? আছে? ওরে বাবা টিকটক করে, ঘর খালি চলে যায়, ঘুরে ঘুরে টিকটক, ক্যামেরা ঘুরে না, ওরা ঘুরে আল্লাহ জানে। এত সুন্দর করে টিকটক করে কেউ ছেড়ে দেয়। আর আমার যুবকেরা টিকটকের সাথে চৌগাছার মেয়ে, সিরাজগঞ্জের ছেলে, আরে চলে গেল। তারপরে এখন ওখানেও বেল নাই, গ্রামেও বেল নাই, মাঝখানে চলে যায় ঢাকা গার্মেন্টসে, বলেন ঠিক কিনা? আছে না নাই? এইগুলো থেকে দূরে থাকতে হবে মা বোনেরা আমার। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সাজুগুজু এত করা করে রে। আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে, বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, মেলারা ঠিক আছে, আমার একটু উল্টোপাল্টা হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সাজুগুজু করে চলে যায়। আল্লাহ বিয়ের আগে যখন দেখতে আসে, দেখলো কি? বাসর রাতেও দেখলো কি? দেখার পরে সকালবেলা গোসল শেষে দেখে, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমারে গো? আমি পারি না, আর পারি না। বলে না? বলে না? কারণ আগে দেখিল কি? বাসর রাতে দেখলো কি? একেবারে সব খায় আহারে। কি দেখলাম রাতে, কি দেখলাম সকালে? গোসলের পরে মেকআপ সব ধুয়ে চলে গেল। আবার আলকাতরা বেগম জায়গায় চলে আসলো রে। এত চেহারা আবার এখন অনলাইনে তো ইয়ে মারা যায়, কি মারা যায়, ফিল্টার কি মারা যায়। মাঝে মাঝে আমারই দেখি, কই হুজুর আপনার তো অনলাইনে দেখি আপনি পরিষ্কার, ভালো ফেস, খুব সুন্দর লাগে, একটা স্মার্ট সুদর্শন, কিন্তু আপনি তো আসলে মালটা এত সুন্দর না। আমি কই বাবা ওইটাই তো ফিল্টার মারা, এজন্য ওইটা দেখি অনেকে পছন্দ করি বসে। কি করবো কন, ওই যে ক্যামেরাম্যানরা আছে ইউটিউবাররা, ওরা এমন কায়দা করে ফিল্টার মারবে, ওই দেখিতে পরিমাণই পর্যন্ত পাবে নেই। এরকম একটা হুজুর যদি জীবনে হইতো, যদিও পরিমণির অনেক সৎ স্বামী আছে। কি স্বামী আছে? আছে না নাই? সৎ স্বামী। যাই হোক ভাইরা আমার, যেহেতু সময় অল্প, বেশি কথা বলা যাবে না। অল্প মেলা শুনে গেছে। সর্বরাজপুর মানে সাপের রাজা, সর্ব মানে তো সাপ, তো সাপের রাজা। এই রাজপুরে দারুন নাজাত নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, যিনি অবসরপ্রাপ্ত প্রভাষক চৌগাছা কামিল মাদ্রাসা, শ্রদ্ধাভাজন। আমি ওনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। ওনার পায়ের জুতা দুখানা সোজা করে দেয়া, এটা আমার জন্য ভাগ্যের আমি মনে করি।
এছাড়াও আরজ গুজার রয়েছেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, বিশেষ অতিথি প্রধান অতিথি সহ অনেকেই রয়েছেন। তার মধ্যে আলোচনা করে গেলেন আমার বন্ধুবর, অনেক দিনের পরিচয়, মুফতি মেজবাউদ্দিন যশোরী। উনি দারুণ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠস্বরকে বিশ্বের জন্য কবুল করে নিন, বলেন আমিন। এছাড়া মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন যাদের সবার নাম বলতে পারলে ভালো লাগতো। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। প্রধান আকর্ষণ কারা? আমরা না, আপনারা। আপনারা না থাকলে এখানে বক্তারা ওয়াজ করে মজা পাইতো? আমরা কথা বলে মজা পেতাম? আজকের সব এই মাহফিল ফলপ্রসূ হওয়ার, সওয়াব পাওয়ার, এই মাহফিলের জন্য মানে কবুল হওয়ার সবকিছুর জন্যই আপনারা। আপনারা কি আবার যদি গন্ডগোল করতে চাই তাও আপনারা। আপনারা এখন সব উঠে চলে গেলে মাহফিলের হবে? বলেন হবে? তার মানে আপনারা আজকে মাহফিলের প্রধান আকর্ষণ। এই জন্য আমি প্রায়ই বলি যে মাহফিলের শ্রোতাদেরকে আসলে স্টেজে বসতে দেওয়া উচিত। মাহফিলটা কেমন হতে হবে? স্টেডিয়াম করে না? স্টেডিয়ামের মতো হবে, সিঁড়ি পূর্ণ, চৌগাছায় একটা থাকবে, মনে করেন বক্তার একটা গোল চেয়ার দিয়ে দিতে হবে, মাঝখানে বসবে নিচে, আর শ্রোতারা সব ধাপে ধাপে সিঁড়িতে উপরে বসবে, বক্তা থাকবে নিচে, ঘুরে ঘুরে আসবে। কারণ এই বক্তা তো এখানে মাগনা আসে না। কি টাকা আগে পথ খরচ, গাড়ির তেল কিনা, পানি ভরা, ড্রাইভারের টাকা সব পাঠাইছে। তারপরে আবার কইছে হুজুর গরু একখান জবাই করেছে কিনা, গোশত একেবারে সিনার ওখান থেকে লাগছে, দেশি মোরগ যেটা সাইড দেওয়া ছিল আমার স্ত্রী ওইটা জবাই করেছে। কপোতাক্ষর থেকে মাছ ধরে নিয়ে আসছি, একেবারে নদীর মাছ, কোনো সারের না, চাষের না। ঠিক বলছে না? ঠিক বলছে। এত সুন্দর আপ্যায়ন করার পরেও আসার পরে আমার মিজাজ খারাপ হয়ে এখন দিলেন না, আর কতক্ষণ বসে কথা কয়। সত্যি বলছি না মিথ্যা বলছি? আসার পরে যদি তরকারি একটু খারাপ হয়ে যায়, কি রান্না করেছেন, এটা বাচ্চা কাজ। হ্যাঁ সত্যি বলছি, আমার কথা আমি বলছি তো, আপনি সত্যি কইলেও সত্যি না কইলেও যা করি তাই তো বলছি। তো আমি এসেছি টাকার জন্য, খাওয়ার জন্য, আমার পকেট ভারী করার জন্য, আর আপনারা এসেছেন পকেট খালি করার জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এখানে আপনারাই প্রধান আকর্ষণ, আপনারাই মাহফিলের সম্পদ। আমার সামনে উপবিষ্ট এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, যারা আপনাদের থেকেও সংখ্যায় বেশি। কারণ কি কারণে? কিছু আবার বিদেশ যেয়ে মরিছে, ওগুলো তার আসতে পারে না। অনেকেই মনে করে যে মহিলা তো বেশি, মনে হয় ওরা বেশি সোয়াব খোঁজে, ও তো সোয়াব খোঁজে না। স্বামী বিদেশে সারা রাত কি করবে, তাই সে মাহফিল বসে থাকে। ঠিক না বে ঠিক? তো এই জন্য মা বোনেরা একটু মাহফিলে বেশি। তো আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, বিশেষ করে যুব শ্রেণী যারা, যুব সমাজ আমার প্রাণ, আমার চলার অনুপ্রেরণা। এই যুবকেরাই আমাকে অনুপ্রাণিত করে। যখন কোনো যুবক দৌড়ে এসে বলে হুজুর আপনার নাটক, আপনার গান, আপনার সঙ্গীত, আপনার আলোচনা এগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমরা এগুলো দেখি, শুনি, ভালো লাগে যে অন্তত এই যুবক সালমান শাহ, শাকিব খান, শাহরুখ খান এদের কাছে যায় নাই, অন্তত একজন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে এসেছে। এটা ভালো লাগার কিনা? এটা ভালো লাগার কিনা? এই জন্য যুবকদেরকে আমি সবসময় হৃদয় দিয়ে ভালোবাসি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি মহব্বত করতেন। যদি কোনো যুবক আল্লাহর নবী যদি কথা বলতেন, আলোচনা করতেন, আর সেখানে যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বসার মতো যদি কোনো পার্টির ব্যবস্থা না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে ছেড়ে দিতেন, ও যুবক নাও, আর এই চাদরটা বিছিয়ে ওই জায়গায় বসে পড়ো, বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, নামাজের সামনের কাতারে দাঁড়াতে দিতেন। আর আমাদের সমাজের যুবকদেরকে যদি কোনো মুরব্বী আসে, যুবকদের বলা হয় পিছনে যাও, বলে ঠিক না বেটি? যুবকদেরকে পিছনে যেতে বলা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সামনে এগিয়ে দিতেন। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন আল্লাহর নবী যখন দিন প্রচার করেছে তখন বাধা দিয়েছে বৃদ্ধরা, আর সহযোগিতা করেছে যুবকেরা, বলেন ঠিক কিনা? ঠিক না বেটি? আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সমবয়সী, দাওয়াত কবুল করেছেন আলী,
8 বছর বয়স, মতান্তরে 12 বছর বয়স, দাওয়াত কবুল করেছেন বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব যুবক ইয়াং শ্রেণীর মানুষ। আর যারা বাধা দিয়েছে তারা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান। সব বাবার বয়সী চাচারা দাদারা এরা বাধা দিয়েছে। আর যারা যুবক শ্রেণী ছিল তারা সহযোগিতা করেছে, বলেন সুবহানাল্লাহ। যুবকরা সহযোগিতা করেছে আর বাধা দিয়েছে বৃদ্ধরা। আমাদের প্রিন্সিপাল সাহেব না অধ্যাপক সাহেব, সভাপতি সাহেব এক কথায় রাগ করতে পারবে না, কারণ উনারও যৌবনকাল ছিল, ঠিক না বেঠিক? উনারও যৌবনকাল ছিল, সেই যৌবনকালটা কাজে লাগিয়েছে কিনা এটা হলো বড় কথা। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালের ময়দানে 7টা শ্রেণী জান্নাতে, 7টা শ্রেণী আরশের ছায়ায় স্থান পাবে। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? মিছিল তো হবে না রে, এমন নাচতে বললে হবে না, স্লোগান জোর হওয়ার দরকার আছে না নাই? আরশের ছায়া তলে স্থান পাবে কয়টা শ্রেণী? কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না কয়টা? 7টা শ্রেণী স্থান পাবে। তার মধ্যে একটা শ্রেণী হলো সেই সকল যুবকেরা, যেই যুবকেরা তাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছে, যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনকালে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, যৌবনকালে তাফসীর মাহফিলে সম্পৃক্ততা রেখেছে, যৌবনকালে দিন কায়েমের আন্দোলনে থেকেছে, যৌবনকালে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে থেকেছে। এই যুবকেরা আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে। সুতরাং যুবক যারা আছো গো, আল্লাহর দেওয়া অফারটারে গ্রহণ করে নাও। গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ অফার দিয়েছেন। কেমন অফার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবকেরা শুনে নাও, যদি যৌবনকালে কেউ একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন হতো, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে 70টা সওয়াবের কাজ করলে যেমন হতো, যৌবনকালে একটা করলে সেই সওয়াব। আর যদি কেউ বৃদ্ধকালে একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন গুনাহ হয়, বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন গুনাহ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। বৃদ্ধকালে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করেন, যৌবনকালে 70 ওয়াক্ত নামাজ কাজার মতো। আর যৌবনকালে যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করেন, বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ করার সমান, আদায় করার সমান, বলেন সুবহানাল্লাহ। এই অফার কাজে লাগানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় যুবকেরা, আমি বিশ্বাস করি আমার যুবকেরা পরিবর্তন হবে, পরিবর্তন হতেই হবে, কারণ পরিবর্তনের বাতাস চলছে, বলেন ঠিক কিনা? পরিবর্তনের বাতাস চলছে। এখন বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া ধরেছে, সব কিছু দেখা শেষ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, বলেন ঠিক কিনা?